মাহে রমজানে হাজার মাস থেকে উত্তম এক রাত রয়েছে, যে রাতকে লাইলাতুল কদর বলা হয়। এ রাতে ইবাদতের সৌভাগ্য লাভ হলে আল্লাহ তাআলা অতীতের সব গুনাহ মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও বিশ্বাসের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, শবে কদরের রাত্রে দাঁড়ায়, তার আগেকার সব গুনাহ মাফ করে দেওয়া হয়। বুখারীতে এসেছে হাদিসটি। এ রাতে রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে খুঁজতে বলা হয়েছে হাদিসে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, নবীজি বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাতে লাইলাতুল কদরের সন্ধান করো। বুখারী 2017, মুসলিম 1169 নং হাদিসে এসেছে। এ রাতে বিশেষ কিছু আমল করা জরুরি। এর মধ্যে এশা ও ফজর নামাজ জামাতে আদায় করা। কদরের রাতের ফজিলত ও বরকত লাভের জন্য অনেকে রাতভর নফল নামাজ আদায় করেন, অন্যান্য ইবাদত করেন, কিন্তু এক্ষেত্রে অনেকে যে ভুলটি করেন তা হলো জামাতে নামাজ আদায়কে গুরুত্ব দেন না, অথচ নফল ইবাদতের থেকেও ফরজের গুরুত্ব অনেক বেশি। শবে কদরে অন্তত এশা ও ফজরের নামাজ জামাতে আদায়ের চেষ্টা করুন, কোনোভাবে যেন জামাত ছুটে না যায়। এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। হাদিসে এসেছে, যে ব্যক্তি এশা ও ফজর জামাতের সঙ্গে পড়ে, সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ল। মুসলিমের 656 নং হাদিস। রাত জেগে ইবাদত করা। লাইলাতুল কদর রাত জেগে ইবাদতের অনেক ফজিলত রয়েছে। নবীজি বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করবে, অতঃপর সে রাত লাভ করার তৌফিক প্রাপ্ত হবে, তার পেছনের ও পরের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। মুসনাদে আহমদ 22713 নং হাদিসে এসেছে। শবে কদরের ফজিলত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় শবে কদরে ইবাদত করবে, তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। মুসলিমের 760 নং হাদিস। ঝগড়া বিবাদ থেকে বিরত থাকতে হবে এই রাতটিতে। কদরের রাতটিকে হাদিসে নির্দিষ্ট করা হয়নি। এ রাতটি সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জানাতে গিয়েছিলেন, কিন্তু দুই ব্যক্তির ঝগড়ার কারণে তা গোপন রাখা হয়। তাই রমজানের শেষ দশকের পুরোটা সময়, বিশেষ করে বেজোর রাতগুলোতে ঝগড়া বিবাদ থেকে বিরত থাকা উচিত। বলা যায় না কোনো একটি রাত হয়তো কদরের হলো, কিন্তু আপনি বা কেউ বিবাদে লিপ্ত থাকার কারণে তা থেকে বঞ্চিত হলেন। সালাতুত তাসবিহ নামাজ আদায় করা। এ রাতে সালাতুত তাসবিহ আদায়ের অনেক ফজিলত রয়েছে। সালাতুত তাসবিহ নামাজ। সালাত শব্দের অর্থ হলো নামাজ বা প্রার্থনা। তাসবিহ বলতে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার শব্দগুলোকে বোঝানো হয়েছে যে নামাজে এসব তাসবিহ পড়তে হয়, তাকে সালাতুত তাসবিহ বলে। এ বিষয়ে আপনি অনলাইনে অনেক বিস্তারিত জানতে পারবেন, ইনশাল্লাহ একটু জেনে নেবেন। এরপরে যে কাজটি, সেটা হলো গুনাহ মাফের দোয়া করা। মাহে রমজানের শেষ দশকের যে কোনো রাত শবে কদর হতে পারে, তাই প্রত্যেকটি বেজোর রাতে ইবাদত করা জরুরি। এসব রাতে পাঠ করার জন্য হাদিসে বর্ণিত একটি দোয়া রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি জানতে পারি যে কোন রাত্রে লাইলাতুল কদর, তাহলে তখন কোন দোয়া পড়ব? তখন তিনি বলেন, তুমি বলো, উচ্চারণটা এরকম, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারিম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি মহানুভব, ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। তিরমিজি হাদিস নং 3513।